আমরা সকলেই তো লিফটে চড়েছি, কিন্তু লিফটে চড়া এবং নামার সময় আমাদের কখনো ওজনহীন এবং কখন ওজন বেশি মনে হয় আমাদের। তো আমরা যখন লিফট থেকে নামি তখন আমাদের ওজনহীন মনে হয় বা ওজন হালকা মনে হয়, আর যখন উপরে উঠি তখন আমাদের ওজন ভারী মনে হয়। তাহলে এই ব্যাপারটায় আমরা আজকে সমাধান করব। চলি, দেখো, প্রথমে যখন তোমার লিফটে স্থির অবস্থায় ছিল, যখন লিফটটা তোমার স্থির অবস্থায় ছিল তখন তোমার একটা ভর আছে তোমার শরীরের ভিতরে। তো এই ভরটাকে পৃথিবী নিচের দিকে বলে টানবে, তার মানে নিচের দিকে এমজি বলে তোমার ওই পৃথিবী টানতেছে। এখন নিচের দিকে টানে এই তলটা যেহেতু তুমি আসো, তার মানে এর একটা অবিলম্বিক প্রতিক্রিয়া বল আছে। এই অবিলম্বিক প্রতিক্রিয়া বল কোন দিকে? অবশ্যই উপরের দিকে। তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া বল এবং নিচের দিকে এমজি বল দুইটাই সমান থাকার কারণে তুমি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছো। যদি এই বলটা না থাকতো তাহলে তুমি কখনো স্থির অবস্থায় দাঁড়াইতে পারতা না। তাহলে আমরা কি বলতে পারি? এখানে আর ইকুয়ালস টু এমজি, অর্থাৎ এখানে কোনো ধরনের ওজনহীন বা ওজন ভর বেশি কখনোই মনে হবে না। কিন্তু যখন আমরা উপরে উঠব, যখন আমরা লিফটে উপরের দিকে উঠি, তাহলে অবশ্যই আমার নিচের দিকে একটা বল কাজ করতেছে। কোন বল? পৃথিবী বল, এমজি বলে আমাদের নিচের দিকে কাজ করতেছে। ঠিক একইভাবে যেহেতু একটা তলের উপরে আছে, তাহলে উপরের দিকে আমার কি হচ্ছে? অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর হিসেবে কাজ করতেছে। এখন কথা হচ্ছে যে লিফটটা তো উপরের দিকে উঠতেছে, লিফটটা যেহেতু উপরের দিকে উঠতেছে তার মানে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে। এই অভিকর্ষ বলের বিপরীতে কাজ করা, তার মানে অবশ্যই একটা নিজস্ব ত্বরণের উপরের দিকে যাচ্ছে সে। এই একটা ত্বরণে সে উপরের দিকে উঠতেছে। তার মানে আমি এখানে কি বলতে পারি? কে বেশি? আর বেশি না এমজি বেশি? অবশ্যই যেহেতু উপরের দিকে উঠতেছে তার মানে এই অবিলম্বিক প্রতিক্রিয়া বল বেশি। তাহলে আমি বলতে পারি না আর আর মাইনাস এমজি, অর্থাৎ এই বলের থেকে এই বলটা অবশ্যই কম। এই যে নিট বলের কারণে আমি একটা বল পাবো, সেটা কি? এম এ অবশ্যই। তাহলে এম এ যদি হয় তাহলে আমি এই অবিলম্বিক প্রতিক্রিয়া বলটা বের করতে চাই, তাহলে আমি কি বলতে পারি? এই যে এমজিটাকে ওদিকে নিয়ে গেলে কি এম এ প্লাস এমজি। এখন আমি যদি কি করি? এমটাকে কমন নেই, এ প্লাস জি, অর্থাৎ এখানে আমাদের কি হবে? অভিকর্ষ বলের সাথে এই যে ত্বরণটা যোগ হলো না? অভিকর্ষ ত্বরণের সাথে এই ত্বরণটা কি হলো? যোগ হলো। এই যোগ হওয়ার কারণেই আমরা যখন লিফটে উপরের দিকে উঠি আমাদের ভারী ভারী শরীরটাকে মনে হয় বা ওজন বেশি মনে হয়। কিন্তু যখন আমরা লিফটে নিচের দিকে নামবো তখন ব্যাপারটা কি ঘটে দেখি। আমরা পৃথিবী এমজি বলে নিচের দিকে টানতেছে, পৃথিবী এমজি বলে নিচের দিকে টানতেছে। ঠিক একইভাবে প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করতেছে? আমাদের প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করতেছে, তাই কিনা? উপরের দিকে যেহেতু কাজ করতেছে, ভালো কথা। এখন আমরা একটু খেয়াল করি যে এই বল বেশি না এই বল বেশি? অবশ্যই আমাদের এমজি বল বেশি। এমজি বল যদি বেশি হয় আর বস্তুটা কোন দিকে অবশ্যই যেহেতু এমজি মানে অভিকর্ষ ত্বরণের বেশি নিচের দিকে নামতেছে, তার মানে এই একটা ত্বরণের নিচের দিকে নামতেছে। তাহলে আমি বলতে পারি এখানে বেশিকে অবশ্যই এমজি বলটা বেশি আর আর বলটা আমার কি? কম। তাহলে আমি বলতে পারি না, তাহলে এখানে আমি কি লিখতে পারি? এমজি মাইনাস আর ইকুয়ালস টু এম এ। এটা লেখা যাবে কি না? যাবে। তাহলে যদি যায় তাহলে আমি এখন কি করতে পারি? আমার কাজটা কি? এই যে আমি যদি এমজি বলটা প্রতিক্রিয়া বল বের করতে চাই তাহলে এরকমটা না, আমি কি করতে পারি? মুতুরে এখন যদি আমরা নিচের দিকে নামি তাহলে হবেটা কি দেখি। আর প্রতিক্রিয়া বল বের করতে চাই তাহলে এইটা ওদিকে যদি নিয়ে যায় তাহলে কি এম জি মাইনাস এম এ ইকুয়ালস টু আর হবে। তাহলে যদি আর হয় তাহলে আমি কি করতে পারি? এমটা যদি কমন নেই জি মাইনাস এ ইকুয়ালস টু আর, এইটা হবে। তার মানে আমরা যখন কি করি আমাদের নিচের দিকে লিফটের দিকে নামি তাহলে সেক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণ থেকে আমাদের ত্বরণটা কি হবে? বাদ যাবে, এজন্য আমাদের হালকা মনে হয়। তাহলে অবশ্যই আমরা যখন লিফটে উঠি বা নামি এই জিনিসটা আমরা খেয়াল করব যে নিচে নামার সময় আমাদের ওজনহীন মনে হয় আর উপরে উঠানোর সময় ওজন ভর বেশি মনে হয়। তাহলে কারণটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের কারণে এই ব্যাপারটা ঘটে। তো ধন্যবাদ সকলকে।